नमस्कार, आमी रूमी आपनादेर सबाइके आबारो एकटा नतून रेसिपिते स्वागत। आज आमी आपनादेर पाका आमेर पोया पिठा बानानो देखाबो। रेसिपिटा शेष पर्यन्त देखार जोन्नो आपनादेर काछे अनुरोध रइलो। आर बाड़ीते अवश्यई एकबार बानिये देखते पारेन, खेते किन्तु भीषण भालो हय। आर बाड़ीते बानाले कमेंट बक्से जानाते एकेबारेई भुलबेन ना खेये आपनादेर केमन लागलो। तो चलुन एबार आमी एकटा पोया पिठा केटे देखाच्छि कतटा नरम तुलतुले हयेছে। आपनारा देखुन पोया पिठाटा कतटा नरम तुलतुले आर फुलको हयेছে। बाड़ीते बानाले कमेंट बक्से जानाते एकेबारेई भुलबेन ना खेये आपनादेर केमन लागलो। तो चलुन दारुण स्वादेर पाका आमेर पोया पिठागुलो बानानो शुरू करा जाक। पाका आमेर पोया पिठाटा बानानोर जोन्नो एखाने आमि एकटा मिक्सिर मध्ये किछुटा परिमाण टुकरो करा पाका आम निये नियेछि। एखन एर मध्ये दिये दिচ্ছি सामान्य परिमाण जल। এখন খুব ভালো করে পেস্ট করে নিতে হবে আর ম্যাঙ্গো পাল্পটা রেডি করে নিতে হবে। ম্যাঙ্গো পাল্পটা রেডি হয়ে গেছে আর মিশ্রণটা কিন্তু একেবারেই মসৃণ। এখন আমি এক সাইডে রেখে দিচ্ছি। এখন একটা বড় সাইজের বাটি নিয়ে নিয়েছি আর এই বাটির মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের হাফ কাপ সুজি। এখানে 100 গ্রাম সুজি আছে। এবার যতটা আমি সুজি দিয়েছি ঠিক তার ডবল কিন্তু ময়দা দিতে হবে। এখানে আমি 200 গ্রাম ময়দা দিয়ে দিচ্ছি। আর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের হাফ কাপ চিনি। এখানে 100 গ্রাম চিনি দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 50 গ্রাম গুঁড়ো দুধ। আর লবণ দিয়ে দিচ্ছি হাফ চামচ। এবার সমস্ত শুকনো উপকরণগুলোকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। সমস্ত শুকনো উপকরণগুলো একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমের পাল্পটা। আর দিয়ে দিচ্ছি মেজারিং কাপের হাফ কাপ জল। এখন সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আরো আমি কিছুটা পরিমাণ জল দিয়ে দিচ্ছি। অল্প অল্প জল দিয়ে সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর মিশ্রণটা কিন্তু এইভাবেই রেডি করতে হবে, খুব বেশি পাতলাও না আবার খুব বেশি ঘনও না, এইভাবে মিডিয়াম রাখতে হবে। মিশ্রণটা একেবারে রেডি। এখন মিশ্রণটাকে এখন 10 মিনিট এইভাবে রেখে দিচ্ছি যাতে সুজিগুলো নরম হয়ে যায়। এবার আমি আপনাদের 10 মিনিট পরে দেখাচ্ছি। 10 মিনিট হয়ে গেছে, সুজিগুলোও কিন্তু বেশ নরম হয়ে গেছে আর চিনিগুলো মেল্ট হয়ে গেছে। মিশ্রণটা কিন্তু একেবারেই রেডি। এখন আমি পিঠেগুলো বানিয়ে নেব। আর পিঠেগুলো বানানোর জন্য আমি এরকম একটা হাতা নিয়ে নিয়েছি যাতে একই মাপের পিঠেগুলো হয়। এখন একটি কড়াইতে পরিমাণ মতন তেল নিয়ে নিয়েছি। এখন তেলটা খুব ভালো করে গরমও হয়ে গেছে। তেলটা কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে। এখন যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেই মিশ্রণটা থেকে এক হাতা অংশ নিয়ে নিচ্ছি। তারপর আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন গরম তেলটা এইভাবে একটু ছিটিয়ে দিতে হবে। আপনারা দেখুন গরম তেলটা ছিটিয়ে দেওয়ায় পোয়া পিঠাটা কিন্তু ফুলে উঠেছে। এখন উল্টে পাল্টে ভেজে নিতে হবে। পাকা আমের পোয়া পিঠাটা উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি। এখন তুলে নিচ্ছি। এখন আমি আপনাদের আরেকটা পোয়া পিঠা ভেজে দেখিয়ে দিচ্ছি। আবারও একইভাবে মিশ্রণটা থেকে এক হাতা অংশ নিয়ে নিচ্ছি। তারপরে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। আবারও গরম তেলটা এইভাবে ছিটিয়ে দেবো যাতে পোয়া পিঠাটা খুব ভালো করে ফুলে ওঠে। পোয়া পিঠাটা উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি। এখন তুলে নিচ্ছি। আর একইভাবে বাকি পোয়া পিঠাগুলোও ভেজে নিচ্ছি। সমস্ত পাকা আমের পোয়া পিঠাগুলো রেডি হয়ে গেছে। এখন আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। পোয়া পিঠার রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন। আমি যখন নতুন কোনো রেসিপি আপলোড করব আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যাবে। তো চলুন এবার আমি একটা পোয়া পিঠা কেটে দেখাচ্ছি কতটা নরম তুলতুলে হয়েছে। আপনারা দেখুন পোয়া পিঠাটা কতটা নরম তুলতুলে আর ফুলকো হয়েছে। বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো।
তো চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।